গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। অদীপ্তদের স্কুলের একদম কাছেই এই হনুমানজির মন্দিরটা। আর সকাল সকাল সংকটমোচন হনুমানজির দর্শনের থেকে আর ভালো কি হতে পারে বলো। তাই অদীপ্তকে স্কুলে দেওয়া হয়ে গেছে, দিয়ে এখানে এসেছিলাম একটু বজরংবলীকে প্রণাম করতে। প্রায়ই আসি, তাই আজকে ভালো একবার দর্শন করে যাই। তোদের স্কুলটা একটু দূরে আমাদের বাড়ির থেকে, আর ওইদিকে না প্রচুর গাছপালা। এই দেখো অদীপ্ত স্কুল বেরোলাম, আর আসার পথে রাস্তায় জ্যাম। তোমাদেরকে তো আগেও বলেছি যে আসার পথে বেশ একটা বড়ই বাজার পড়ে, তো সেখান থেকে আজকে একটু মাছ কিনছি আর কিছু সবজিও কিনবো। দেখো একদম জ্যান্ত নড়া মাছ। এখানকার মাছগুলো না খুব ভালো হয়, আর দামও কিন্তু বেশ কম। অদীপ্তকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি, দিয়ে রান্নাটাও মোটামুটি চাপিয়ে দিয়েছি, যেহেতু অতনু খেয়ে দিয়ে যাবে ধরো চেম্বারে, সেই জন্য। আর এখানে অতনু কিছুটা বিছানা গুছিয়ে রেখেছে, কিন্তু এতটা ভালো তো পারে না, ধরো ওর তো অভ্যেস নেই, সেই জন্য মানে আরেকটু ঠিকঠাক করে আমি রেখে দিচ্ছি। আর এই ছোট কোল বালিশ আর বড় কোল বালিশ নিয়ে রাত্রিবেলায় বাবা আর ছেলেতে খুব খেলা হয়, সেই জন্য তার ফিতেগুলো প্রতিদিনই প্রায় খুলে যায়, প্রতিদিনই আমাকে সকালবেলায় উঠে ঠিক করতে হয়। আর এই যে জামা প্যান্টগুলো একটু গুছিয়ে রাখছি, পুলোভারটা ধরো এসে পড়বে। আর রাত্রিবেলা এই যে ধরো খেলনা নিয়ে প্রতিদিন ঘুমানো মানে অভ্যেস এক কথায় বলতে পারো। আরও অনেক খেলনা নিয়ে ওঠে, কিন্তু সেগুলো বেশিরভাগই নামিয়ে দিই। এবার দু চারটে ধরো থেকেই যায় খাটের ওপর, এদিক ওদিক ছড়িয়ে থাকে। এবারও ঘুমিয়ে যাওয়ার পর এত ঘুম পেয়ে যায় না, তখন আর মনে হয় না চারিদিক দেখে খুঁজি যে কোথায় কি খেলনা আছে। আর এখন যেহেতু বেশ একটু শীত শীত পড়ে গেছে, ভোরবেলার দিকে না বেশ ঠান্ডা লাগছে, সেই জন্য ওর জন্য একটা তোমার ফুলহাতা জামা বা একটু হালকা কোনো সোয়েট শার্ট মাথার কাছে রাখি। তাহলে কি বলতো, ভোরবেলার দিকে ঠান্ডা লাগলে তখন পরিয়ে দিই। আর এই পুলওভারটা এসে পড়বে বলে এটা হাতের কাছে আপাতত রেখে দিচ্ছি। আর ড্রেসিং টেবিলটা তো আমার ধরো কবে থেকেই আর নেই, সেটা তো বাবুরই হয়ে গেছে। কালকে এই যে ফ্রায়ার ট্রাকটা কিনেছে, তো সেটা নিয়ে তো খুব খেলা চলছে, মানে নতুন জিনিসের খুব কদর। আবার যখন আর একটা নতুন জিনিস আসবে তখন ধরো এটাকে ভুলে যাবে। ভুলে যাবে না ঠিক, এই যে সাজিয়ে গুছিয়ে রাখছে দেখতেই পাচ্ছ। ড্রেসিং টেবিলে আমার জিনিসই নেই, অদীপ্তর খেলনাতেই ভর্তি। তো স্কুলে তার আগে রান্নাবাড়ি সেরে দেবো ও আসার আগে। আর মা এখন সবজিগুলো কাটতে বসেছে। আজকে অবশ্য বেশি কিছু রান্না করবো না, সেজন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে কচু বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করবো, সেটা তো তোমাদের সাথে অনেক কবার শেয়ার করেছি, তাই ওটা আর আজকে শেয়ার করছি না। এই দেখো মা সবজিগুলো কাটছে, কচু আলু বেগুন সবই কেটে রেখেছে, তাই মা জিজ্ঞাসা করছে একবার যে পরিমাণটা ঠিকঠাক আছে না আর দেবো। আর এই বাবুর জন্য তোমার সবজিগুলো কেটে রাখছে, ডালে দেবো, ওর আবার পরে মাছের ঝোল হবে। আর ইলিশ মাছ মানেই তো জানো যে ইলিশ মাছের মাথাটা ভেজে একটু তেলটা তুলে রাখি আমি। ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে তো দারুণ দারুণ দারুণই লাগে আমার, তাই মোটামুটি একটু বেশি করেই তুলে রাখলাম, যদি মা বাবা খায় ধরো সেই জন্য। কালো জিরে দিয়ে দিয়েছিলাম তেলেই। এবার তোমার ওই সবজিগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আর পাশেরটাতে ভাত হচ্ছে। এই মাছ ভাজার তেলেই সবজিগুলোকে ভাজলে না খুব ভালো টেস্ট লাগে। আজকে আর বেশি কিছু রান্না করব না, মারা চলে যাবে, তাই সবারই খুব 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 মন খারাপ আজকে। অল্প করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এবার ঝোলে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হালকা করে ভেজেও নিতে পারো, কিন্তু আমি কাঁচাই দিচ্ছি, যেহেতু টাটকা মাছ সেই জন্য কাঁচা দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি ফ্রিজে রেখে একদিন বা দুদিন পরে যদি রান্নাটা করো, তাহলে কিন্তু মাছটা একটু হালকা করে ভেজে দেওয়াই ভালো হবে। এখানে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এরকম হাত দিয়ে ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। সর্ষে ইলিশ কিন্তু একটু বেশ ঝালঝালি ভালো লাগে। আর সর্ষে ইলিশ মানে তেলের পরিমাণটা ধরো একটু বেশি লাগবেই। এবার হাই ফ্লেমে দিয়ে 1-2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। যখন দেখবো তেলটা ভেসে এসেছে ওপরে, তখনই কিন্তু আমি অফ করে দেব। চিন্তা নেই, তেতো হবে না। এই যে দুই ভাই স্কুল থেকে চলে এসেছে, অদীপ্ত আর আরুষ, দিয়ে দুজন মিলে এখন খুব খেলা চলছে। স্কুল ড্রেসই ছাড়া হয়নি, ফায়ার ট্রাক নিয়ে খেলা শুরু। মূর্তিতেই চলে এসেছে, স্কুল থেকে এই জাস্ট নিয়ে এলাম। আর তোমার ওই ফায়ার ট্রাক দেখাবে বলে বাবু আবার মেয়েকে দৌড় বেঁধে নিয়ে এসছে। আর মেয়ে তো ধরো সেই একই ব্যাপার, মুনির বাড়ি যাবো, পাপানের সাথে খেলা করব, যাই হোক দুটো এখন খেলা করছে। ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করিয়ে ওদেরকে খাইয়ে দেবো আজকে।
আজকে দুজনকেই টেবিলে বসিয়েছি খাওয়ানোর জন্য। সেখানেও দেখো ফায়ার ট্র্যাক নিয়ে খেলা। বাবুকে আর মেয়েকে খাইয়ে দিয়েছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে তোমার শুধু ঢ্যাঁড়স ভাজাটা বাকি আছে, ইলিশ মাছের ঝোল তো হয়ে গেছে। ঢ্যাঁড়সটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ঢ্যাঁড়সটাকে আমার আবার যেটা ক্রিস্পি বলে না, ওইটা আমার খুব একটা ভালো লাগে না। একটু বেশ নরম নরম হবে, ভাত দিয়ে বেশ মাখিয়ে খাওয়া যাবে, সেটাই বেশি ভালো লাগে। সেই জন্য বেশিরভাগ এরকম নুন হলুদ মাখিয়ে রাখি, নাহলে নুন হলুদ একবারে দিয়ে দিই। মানে নুনটা পরে আর দিই না, নুনটা পরে দিলে ক্রিস্পি থাকে জানি, কিন্তু আমার ক্রিস্পিটার থেকে একটু নরমটাই বেশি ভালো লাগে। এটা মোটামুটি গরম হয়ে গেছে। আর দুটো এখন খেলা করছে ঘরে। আমি বলেছি ঘরেই আজকে খেলা করবে, একটা দুষ্টুমি করবি না একদম। কতটা কথা শোনে সেটাই ব্যাপার। মেঘ কোথায় দেখি? ফায়ারটাক দিয়েছিস ভাইকে? ফায়ারটাকটা দিয়েছিস? বেশ। আজকে মারা বাড়ি চলে যাবে, সেই জন্য সবারই খুব মন খারাপ। মানে অদীপ্তর বেশি মন খারাপ। ঠামি দাদা মনে কদিন ছিল, তো আজকে চলে যাচ্ছে। মাদেরকে বললাম আর কদিন থাকো, তো যাই হোক বলছে যে না, অনেকদিন ধরে ঘরদোরগুলো ফাঁকা পড়ে আছে। তারপর ওইদিকে ধরো ধান টান ছড়ানোর কিছু ব্যাপার আছে, তো সেই জন্য বললো যে যেতে হবে এখন। তাই মাকে বললাম আর কদিন থেকে যাও, এই ধরো 25শে ডিসেম্বরের ছুটিটা থাকবে, সেই সময় একটু কোথাও ঘুরতে ফিরতে যাওয়া যেত। মা বলছে থাক, আবার পরে আসবো। ঠিক আছে, কিরকম দুষ্টুমি করছে, একটু কথা বলছি, কথাটা পর্যন্ত বলতে দিচ্ছে না। এই জন্য ধরো আজকে সকালবেলা একটু খিচিমিচি, মানে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হচ্ছে। মারা ধরো খেয়ে দে, তারপরে কিছুক্ষণ পরেই বেরোবে, ওই 11:30টার দিকে খেতে বসবে। এখন তোমার বাজে 11:15 মতো। ঢেঁড়স ভাজাটা হয়ে যাবে তা করতে করতে। আর এই যে দুটো মিলে দুষ্টুমি করে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ, এই জানলায় তো এই দরজা, এরকম দুষ্টুমি চলছে এখন। কই দেখি কোথায়? এটা কে? এটা মেঘ। আর পাপান সোনা কই দেখি? দুইটি চলে। মাকে কবে থেকে বলছি মা থাকো আর কদিন, মা বলছে না বাড়ি যাবো। আর বলো না, মাদের হটপটটা খারাপ হয়ে গেছে। তো আমাদের ধরো বাড়িতে একটা হটপট তো আছে, ওটা ভালোই আছে। আর একটা হটপটও আছে একদম নতুন, আমার জন্মদিনে স্টুডেন্ট দিয়েছিল। তো সেই জন্য মাকে বললাম যে ওইটা নিয়ে যাও, আমাদের বাড়িতে শুধু শুধু পড়ে আছে, তো ওটা এখন দেখি কোথায় আছে। বাইরে যখন এই খাটিয়াটা ছিল, তখন বাইরেই হটপটটা রাখা ছিল খাটিয়ার নিচে। তাই অতনুকে জিজ্ঞাসা করলাম, তো অতনু বললো যে হ্যাঁ, ঘরের ভেতরেই দেখো এই খাটিয়ার নিচেই রাখা আছে। সেই জন্য বেশ ঝট করেই হটপটটা পেয়ে গেছি। আর বেশ প্লাস্টিকেই রাখা ছিল, অতএব ধুলো টুলো কিছু পড়েনি। মাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বন্ধ করতে হবে। আর বিছানাটা দেখে তো বুঝতেই পারছো যে মায়ের গোছগাছ প্রায় শেষের দিকে। এবার যেগুলো পড়ে যাবে সেগুলো আপাতত রেখেছে সামনেখানে। বাবা ওদিকে রেডি হচ্ছে। দেখতেই পাচ্ছ মাদের একদম গুছান গাছান চলছে, যাওয়ার জন্য একদম রেডি মারা। মায়েরও অবশ্য খুব মন খারাপ, মা বাবা দুজনেরই, বিশেষ করে বাবুর জন্য। বাবুর জন্য খুব মন খারাপ। সেই জন্য তো বললাম থাকো আর কদিন, আর 7টা দিন থাকতে পারতাম। হ্যাঁ, সেই ওখানে আবার নবান্ন আছে, সেই জন্য ধরো যেতে হবে। কাকিমা একা ধরো পারবে না, মাও থাকবে, নাহলে হবে না। তো সেই জন্য মানে সব মিলিয়ে মাকে চলে যেতেই হচ্ছে। সেই লক্ষ্মী আছে, তারপর তোমার গোপাল আছে, সবাই আছে ধরো। কথা বলতে গিয়ে ঢ্যাঁড়সটা যে চাপিয়ে দিয়ে গেছি সেটা ভুলেই গেছি। যাই হোক, পুড়ে যায়নি, একটু লাল লাল হয়ে গেছে তাই। সর্ষে ইলিশটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আজকে অবশ্য অতনু খেয়ে দিয়ে চলে গেছে, আমি আর ওর সঙ্গে আজকে খাইনি, যেহেতু ইলিশ মাছ হয়েছে। ধরো ইলিশ মাছের একটু তেল উঠিয়ে রেখেছি। আর ইলিশ মাছ খেতে যেহেতু ছোটো ছোটো কাটা থাকে, ধরো একটু বেশ সময় লাগে। আর ইলিশ মাছ হলে একটু বেশ আরাম করে শান্তি করে না খেলে না ঠিক ভালো লাগে না। এবার ধরো অদীপ্তকে নিতে যাওয়ার আছে, সেই জন্য তাড়াহুড়ো করতে হবে। তাই বললাম আজকে তুমি একাই খেয়ে নাও, আমি পরে খাবো। দেখি এবার মাদেরকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি খাবো। মা ছিল বলে ধরো বেশ একটু গল্পটা হচ্ছিল, না তো ধরো একাই আমি আর অদীপ্ত আর কে আছে। অতনু তো সেই সকালবেলায় ডিউটিতে চলে যায়। এখন তো তোমার কালকে বাড়ি এলো 11টার সময়, রাত্রি 11টার সময়। মানে বুঝতে পারছো সারা দিনটা একা একা। পড়ানোটা থাকে বলে একটু তাই রক্ষে। আর তোমার না হলে তো সারাদিন এই বাবুর সাথে যেটুকুনি গল্প করা, কাজকর্ম এই করতে করতে কেটে যেত। তাই মাকে বলছিলাম তোমরা ছেলে বেশ ভালো লাগছিল, বেশ গল্প টল্প করা হচ্ছিলো, একটু এদিক ওদিক বেড়াতে যাওয়া হচ্ছিলো। তারপরে তোমার ভালো লাগে, কেউ থাকলে ভালো লাগে, তাই না বলো, একা একা থাকার থেকে। তো কি করা যাবে। আর যাই হোক, পরে আবার ওই বাড়ি আবার
দেখি এখন কবে যেতে পারি। সুন্দর হয়েছে, বেশ বেশ সুন্দর। এইবার মাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছি। স্মার্টফোন তো ছিলই, কিন্তু মা কিছুই পারতো না। তাই এবার মাকে হোয়াটসঅ্যাপটাকে আপলোড করে দিয়ে তারপরে কি করে ভিডিও কল করতে হয়, কি করে ছবি পাঠাতে হয়, কীভাবে হোয়াটসঅ্যাপে ভয়েস কল করা যায়, এই সমস্ত জিনিসগুলোকে শিখিয়ে দিয়েছি। তাই মা বলল যাওয়ার আগে আরেকবার তোর কাছ থেকে দেখে নিই, তাহলে কী হবে মনে থাকবে, এতটা তো অভ্যেস নেই ধরো। আর তোমার ইউটিউব থেকে আমার যে ভিডিওগুলো দিই সেগুলো কিভাবে দেখতে পারবে সেটাও শিখিয়ে দিয়েছি। তাই মা আজকে খুব খুশি। মা বলছে যে বাড়ি গিয়েও তাও বাবুকে দেখতে পাবো, ভিডিও কল করব, দিয়ে দেখতে পারবো যে ও কি করছে না করছে। মাদের ফোনে যে মানে সব কিছু হবে, তোমার মানে সব জিনিসগুলো আছে, সেগুলো মা আগে জানতোই না। তাই মোটামুটি আপাতত শিখিয়ে দিলাম। আবার নেক্সট টাইম আরও যেগুলো ধরো শেখার আছে সেগুলোও আরও শিখিয়ে দেবো। একসঙ্গে অনেক কিছু শিখিয়ে দিলে ধরো ভুলে যাবে। আমি এখানে মাকে আর একবার শিখিয়ে দিচ্ছি, আর দেখো দুজন মিলে সমানে মারপিট করে যাচ্ছে। কি করেছে দেখো ঘরটাকে, জামা টামাগুলো এখন ওদের কিচ্ছু গোছানো হয়নি, পরে গুছিয়ে দেবো। মেঘেরটা আপাতত আমি একটা প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে দেবো, যেহেতু দাদাভাই চলে আসবো ওকে নিতে। ভাত খাওয়া 1 ঘন্টারও বেশি হয়ে গেছে, তো আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম। ওই বাড়িতে মা নিয়ে যাবে সেই জন্য আর এদের জন্য, তাই ভাবলাম এবার মিষ্টিটা খাইয়ে দিই। কারণ ওরা বলতে মানে আরুষ ধরো বাড়ি চলে যাবে। একটু মানে চুপ করে বসার কোনো বালাই আছে? দেখো সমানে লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, দুষ্টুমি করছে। ওহ বাবা! মা আর বাবা এদিকে খেতে বসে পড়েছে। আরুষকে নিতে দিদিভাই দাদাভাই দুজনেই এসেছে, তাই দিদিভাই একটু মাদের সাথে দেখা করতে এলো ওপরে। আসলে এবার টলটলির পরীক্ষা চলছে বলে দিদিভাইও আসতে পারেনি, আর আমরাও যাইনি ধরো। তার জন্য আজকে দিদিভাই একটু দেখা করে গেল। আর অদীপ্ত চলে এসেছে ছোটো বারান্দায় টাটা দেওয়ার জন্য। যতক্ষণ না চোখের আড়াল হয়ে যাবে ততক্ষণ তো তোমরা জানোই যে টাটা 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 বলেই যাবে। মারাও একদম রেডি হয়ে গেছে। অদীপ্ত ঘরেই আছে, আর রতনু তো চেম্বারে আছে। ও বলল মারা বেরোনোর পর একবার দেখা করে নেবে। আর মা এদিকে বাবুকে একটু আদর করছে, আসলে মন খারাপ করছে ধরো সবারই। আবার সে চলে এসেছে ছোটো বারান্দায় ঠাম্মি দাদামকে টাটা বলবে বলে। মারা তো চলে গেল। আজকে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, একরাশ মন খারাপ দিয়ে আজকে ব্লগটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই।